হ্যালো বন্ধুরা, আমি শামিদ ইসলাম। আজ সংক্ষিপ্ত আলোচনা করব রোজা নিয়ে। আপনারা কি জানেন, অনেকেই রোজা রাখেন শুধুমাত্র ওজন কমানোর জন্য। কিন্তু রোজার আসল উদ্দেশ্য কি? শুধু ওজন কমানো, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন? আসুন আজ আমরা জানব রোজার সঠিক নিয়ত কেমন হওয়া উচিত। রোজা একটি ইবাদত যা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কুরআনে বলা হয়েছে, সূরা বাকারা 183 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে আমরা ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শিখি, আত্মশুদ্ধি অর্জন করি এবং আল্লাহর নৈকট্য লাভ করি। এবার বলি ভুল নিয়ত ও তার পরিণতি। কিন্তু যদি কেউ শুধুমাত্র ওজন কমানোর জন্য রোজা রাখে, তাহলে কি সে ইবাদতের সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, নিশ্চয়ই কর্মসমূহ নিয়তের ওপর নির্ভরশীল এবং মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। বুখারী মুসলিমে এটি বর্ণিত হয়েছে। যদি কেউ রোজা রাখে শুধুমাত্র ফিটনেস ও ডায়েটের জন্য, তবে সেই ইবাদতের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে পারে। তাহলে সঠিক নিয়ত কেমন হওয়া উচিত? আমাদের রোজা রাখার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি এর সাথে স্বাস্থ্যগত উপকারিতা হয়, তাহলে তা আল্লাহর অনুগ্রহ হিসেবেই গণ্য করতে হবে। তাই আসুন আমরা রোজার আসল উদ্দেশ্য ভুলে না যাই। আল্লাহ আমাদের এই ইবাদত কবুল করুন এবং আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন।